হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকালে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজ সকালে একটু কি করছি না করছি একটু খুব ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, তাই শেয়ার করার জন্য ভিডিওটা শ্যুট করে নিলাম। তো দেখেছো, মেয়ে শুয়ে আছে আমার কাছে। ও কিন্তু রাত্রে আমার কাছে ছিল না। রাত্রে আমার মা এসছে, মায়ের সাথে ও বোনের মেয়ে করে ওরা শুয়েছিল। তো তারপর হঠাৎ করে দেখি আমার কাছে চলে এসছে ঘুম থেকে যখন উঠি। তো ওকে বলছি, ওঠো বেটা, স্কুল আছে, স্কুলের জন্য রেডি হতে হবে। তো কোনো মতে উঠতে চাইছে না। আর হালকা হালকা একটু ঠান্ডা পড়েছে, আর সবাই জানো ঠান্ডার দিনে এত চট করে ঘুম ভাঙে না, ভাঙতেও চায় না। ঠান্ডাতে মনে হয় যত লেপের ভেতরে থাকি ততই ভালো লাগে। তো চলো দেখি, সকাল সকাল মা এবার উঠে গেছে, 5:30 বাজে। মা কিন্তু 5টার দিকে উঠে সকালে রান্না করে নেয়। সকালে রান্না বলতে আমার দুপুরে রান্না নয়, সকালবেলা আসলে আমাদের গরম পান্তা খেতে খুব ভালো লাগে। আমি যদি যখন একা থাকি তখন করি না, বাট মা যবে থেকে এসে সব তবে থেকে 10টা 11টার দিকে আমার গরম পান্ত ঠিক মোটামুটি জুটে যায়। ভালোই লাগে। তো সকালবেলা যেয়ে দেখছি মা পেঁপে হয় না, পেঁপেকে নিম পাতা দিয়ে ছেচকি বানাচ্ছে। তারপরে আলু ভাজা করেছে। আর দেখছি গরম ভাত করেছে। তারপর আর কি করে জানি না। তো চলো এবার সকাল সকাল উঠে আমি একটু বিছানাটা ঝেড়ে নিই। আমার কাজ কিন্তু বিছানাগুলো ঝেড়ে নেওয়া, কারণ বৌদি চলে এসছে, এবার ঘরটা ঝাড় দেবে, ঝাড় দিয়ে মুছে নেবে। তো আমি বিছানাগুলো ঝেড়ে দিই। তো বিছানাগুলো ঝেড়ে দিচ্ছি। তো তোমরা এবার মানে বুঝতে পারছো আমার ভিডিওটা কে শ্যুট করে দিচ্ছে? বুঝতে পারছো না? না, আমার মেয়ে করে দিচ্ছে। ও ঘুমিয়েছিল, ওকে উঠালাম, মানে চলো বেটা ওঠো, একটু ভিডিওটা শ্যুট করে দেবে। নাহলে কে করে দেবে? আমার সেরমভাবে আমার ভিডিও শ্যুট করার মতো কেউ নেই। বাড়িতে মা মেয়ে থাকি তো, তাই কিছু আমার যতগুলো তোমরা দেখেছো ব্লগ টাইপ ভিডিও, সব কিন্তু ওই শ্যুট করে দিয়েছে। তো আজকে ওকে বললাম, বাবা অনেক দিন হলো এফবিতে কোনো একটা আমাদের ভিডিও ছাড়া হয়নি, তো চলো করে দেবে। তো মেয়ে বললো হ্যাঁ চলো করে দিই। তো উঠে করে ওই ক্যামেরা ধরে আমার ভিডিওটা করে দিচ্ছে। বেশ ভালো না? তো বিছানাগুলো ঝেড়ে নিলাম। বিছানাগুলো ঝেড়ে নেওয়ার পর ওই রুমটা বাকি আছে, ওই রুমটাও আমি ঝেড়ে নেব। তারপরে বোনের মেয়ে ওখানে বারান্দাতে শুয়ে আছে, বোনের মেয়ে ভাই দুজনে দুটো সোফাতে শুয়ে আছে, মামা ভাগ্নি। তো ওদেরকেও যে ওঠাবো, উঠিয়ে বলবো এখানে এসো। ও এত তাড়াতাড়ি উঠবে না, পুচুটা খুব রাগ, একটুতে খুব রেগে যায়। বাবা রে! আর ঠান্ডাটা কাল থেকে বেশ পড়েছে হালকা করে একটু, তাই ব্ল্যাঙ্কেটটা কালই বার করেছি। যাক, এখনই পাতলাতে কাজ চলে যাচ্ছে। তো বললাম না, এই দেখো, এবার এই রুমটা পরে এই রুমটা একটু বিছানাগুলো ঝেড়ে দিই। পুতুল টুতুলগুলোকে ওরা শুধু এদিক ওদিক করে, বাপ রে, সারাদিন মেয়ে স্কুল থেকে ঘুরে চলে আসলে দু বোনে মিলে শুধু কি বলো তো ওদের, এদিকের জিনিস ওইদিকে করা, ওইদিকের জিনিস ওইদিকে করা, কোনো একটা জিনিস ভালো করে রাখে না। হ্যাঁ, বকা খায় তবু উল্টোপাল্টা করে রাখবে। পুতুল টুতুলগুলোকে নিচে টিচে ফেলে টেলে দিয়ে চারদিক করে রেখে দেবে। যত পারো গোছাও। আর বুঝতেই তো পারছো বাড়িতে বাচ্চা থাকলে যা হয়। হ্যাঁ, তো তার মাঝখান থেকেও মোটামুটি এতটা বদমাশি করে না। বকে দিলে অনেকটা ভয় পেয়ে চুপচাপ হয়ে রেখে দেয়, যেখানে জিনিস সেখানেই রেখে দেয়। আমার মেয়ে তো এখন বড় হচ্ছে আস্তে আস্তে, ও মাঝে মধ্যে একটু একটু কাজও করে দেয় আমার। এই বিছানাটা ঝেড়ে নিয়ে করে এবার সাফাগুলোকেও ঝেড়ে নেব। আমার কিন্তু পুতুল খুব ভালো লাগে জানো, ডল। আর মা মেয়ে ব্রাশ করতে বেরিয়ে পড়লাম। তো সফাটা একটু ছেড়ে দিই, ওরা উঠে গেছে, ভাইও উঠে গেছে, আর ছোট ছোট বাবানও উঠে গেছে, ওকেও বাবান বলে। তো আমারটাকে বাবান বলি। তো দেখেছো, মা বললাম না, এই দেখো পেঁপে করেছে, তারপরে তোমার এখানে আলু ভাজা করেছে, আর গরম পান্ত, যেটা একটু জল ঢালা থাকবে, জল জল থাকবে, গরম গরম ভাত, আর ওই আলু সেদ্ধও মনে হয় করেছে। আর ওই মেয়ের জন্য একটু ভাতকে ভেজে দিয়েছে। ওর আবার সকাল হলে ভাত ভাজা খাওয়ার খুব ইচ্ছে। ভাত ভাজা হয়ে গেলে মোটামুটি অন্য কিছু খাবারের প্রতি এত চাহিদা নেই। তুমি সুজি বানিয়ে দাও, একটু সিমাই বানিয়ে দাও, ওগুলো খাবে না। তার থেকে বরং ওকে ভাত ভাজা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল একটু বেশি পছন্দ। পাস্তা করে দাও, ম্যাগি করে দাও, ওগুলো খাবে। বাট ওই সুজি সিমাই এগুলো খাবে না। তো সপাটাও ঝেড়ে নিলাম, সপাটাও ঝাড়া হয়ে গেছে। তো মেয়েকে বললাম ঝাঁটাটা নিয়ে আসতে, সপাটা ঝাড়বো। তো ঝাঁটাই খুঁজে পাচ্ছে না, পেয়েছে। আর এটা হলো আমার বিছানা ঝাড়ার ঝাঁটা। এটা বিছানা বলো সফা বলো, এই ঝাঁটা দিয়েই আমি ঝেড়ে নিই আর কি। তো
তো সোফাটাও ঝেড়ে নিলাম। সোফাটা ঝেড়ে নেওয়ার পর দেখেছি এখানে কালকে ঘুমিয়েছিল ভাই, ওই জন্য সব কিছু এখানেই রাখা আছে। এগুলোকে রুমে যেয়ে করে রেখে দেবো। এই ব্রাশটা করে নিয়ে আগে। আবার তারপরে ও টিভিতে তো বাবা সকাল হয়ে যাও মানে আমার বাড়িতে, হ্যাঁ, রাধাকৃষ্ণে বলো, মা কালীর বলো, যত গান আছে ভাই চালিয়ে দেবে সকাল সকাল, চালিয়ে দিয়ে বলে শুনতে থাকবে। এবার দেখো বাইরের দিকটা তোমাদেরকে দেখায়। এই যে আমার ঘরের সামনে একটা শিউলি ফুলের গাছ আছে, ও বাবা রে, ঠান্ডা পড়ে গেছে মানে এখন ফুল চারিদিকে শুধু ফুলে ছড়াছড়ি। আর রাত্রেবেলা যখন ফুটে যায় না ফুলগুলো, এত সুন্দর একটা গন্ধ, পুরো বাড়িটাতে মনে হয় শিউলি ফুলের একটা গন্ধ। তোমরা তো বুঝতেই পারছো শিউলি ফুলের গন্ধটা কত মিষ্টি, যাদের যাদের বাড়িতে আছে তারাই জানে। তো ফুলগুলো আমি গুড়াচ্ছিলাম, তো মেয়ে একটা ফুল নিয়ে আমার কানে এমনি করে গুঁজে দিয়েছে। দেখো কি সুন্দর না ফুলগুলো, বেশ ভালো লাগে সকালবেলা উঠে বাইরেটা যখন দেখি এত এত ফুল পড়ে থাকে। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে রেল লাইনের সামনেই কিন্তু আমার বাড়ি, একদম লাইনের কাছে। এবারে গেটটা খুলবো, তাই মাকে বললাম গেটের চাবিটা নিয়ে আসতে। মা তো মনে হয় শুনতে পায়নি, তাই ভাইকে আবার ডেকে করে বললাম ভাই তো চাবিটা এনে দিতে। তো শেষ অবধি দেখি কে এনে দেয় চাবিটা। তো চলো তোমাদেরকে উনানটা দেখাই, বুঝলে। মা কালকে একটা উনুন বানিয়ে দিয়েছে। তো আমি ভাবছিলাম একটু গ্যাস অনেক সময় শেষ হয়ে গেলে হঠাৎ করে, তখন ডবল গ্যাস আসে যদিও, যদি ভরানো না থাকে তাহলে এই উনুন থাকলে বেশ ভালো হয়। তো সে ধামা হয় না, যেগুলোতে মাটি বওয়া হয় ধামা, ওই ধামার মধ্যে দিয়ে মা উনুনটা একটা বানিয়ে দিয়েছে। একটা মাটির হাঁড়ি ভেতরে দিলে ভালো হতো, তো মাটির হাঁড়ি ওই সময় ছিল না, তাই মা একটা স্টিলের ফাটা বাটি ছিল, ওই বাটিটা দিয়ে উনুনটা বানিয়ে দিয়েছে। আর কি সুন্দর করে বানিয়েছে না। তো এখানে এরপরে রান্না করব। আর এখানটা অনেক জিনিস ছিল, ওগুলোকে পরিষ্কার করে আরই করে দিল। আর দেখো মেয়ে জুতো না পরে চলে এসছে, পাগল একটা, ওকে জুতো পরতে যেতে বললাম। আর এই দেখো মা এখানে চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। গেটটা খুলে তোমাদেরকে বাইরে দেখাবো যে লাইন আর আমার বাড়িটা কতটা কাছে, লাইনের থেকে একদম কাছে। এই গেটটা তালা দিয়ে রাখতাম না, বাট ওই বোনের মেয়ে আছে তো ছোটো, তাই তালাটা দিয়ে দেওয়া হয়, কারণ যে কোনো সময় বেরিয়ে যাবে বাইরে। আর বাইরে বেরিয়ে দেখছি একটা দাদু মর্নিং ওয়ার্কের জন্য গিয়েছিল। তো একটু কথা জিজ্ঞেস করলাম, বললাম কোথায় গিয়েছিলে, তো বললো একটু হাঁটতে গিয়েছিল। দেখেছো লাইনটা কত কাছে, তাই না। আর ওখানে দেখো এইওয়ালা কাকু আজকে আছে ডিউটিতে। তো আমার তো একটা খুব অভ্যেস, খুব চিৎকার করে করে কাকুকে ডাকছি, ও কাকু ও কাকু। তো কাকু কাকু ডাকতেই বা কাকু বেরিয়ে আসলো। তো কাকুকে বললাম গুড মর্নিং, তো কাকু ওখান থেকে আমাকে বললো গুড মর্নিং। এখনও কিন্তু ব্রাশ করা কমপ্লিট হয়নি। আর মেয়ে দেখো ও আমাকে বলছে যাবে না স্কুল। ওরকম করলে হয় বলো। আর 12 তারিখ থেকে ওদের আবার একটা এক্সাম, 10 মার্কের একটা চলবে, মানে এক্সাম হবে, যাবে না বলছে। ওই জন্য আমাকে এসে বলছে মা আমি যাবো না স্কুলে। তাই আমি বললাম না যেতে তো হবেই। তো বলছে এসো একটা জিনিস দেখাবো মেয়ে। তো কালকে মা ভাই আমি করে এখানটা একটু এই সিমেন্টের খুঁটি একটা পড়েছিল, ওগুলো দিয়ে একটা বসার মতো বেশ করেছি প্লেস। বিকেলবেলাটা একটু বসা হয় বেশ ভালো। আর এখানে দেখো মাকে আর মেয়েকে চুল বাঁধবে মা ওর। যতদিন থেকে মা এসছে আমাকে স্কুলের জন্য কোনো চিন্তা করতে হয়, ড্রেস বলো, চুল বেঁধে দেওয়া বলো, সমস্তটা কিন্তু মাই করে দেয়। সত্যি মাই হয়, তাই না। এই দেখো ট্রেন যাচ্ছে। আমার বাড়িতে নতুন কেউ আসলে না বলে কি করে থাকিস, এক তো ট্রেনের আওয়াজ আর ওপর দিয়ে জাহাজের আওয়াজ, হ্যাঁ, সবাইকে সহ্য করতে পারে না। তো আমাকে বলে ও ঘুম হয় তো রাত্রে, আমার অভ্যেস হয়ে গেছে। বলেন না মানুষ অভ্যেসের দাস বলে না, যেরকম অবস্থাতেই হোক না কেন মানুষ মানিয়ে নিতে পারে, সেই রকম আর কি। তো চলো মুখটা ধুয়ে নিলাম, মুখটা ধুয়ে টুয়ে নিয়ে এরপরে মেয়েকে স্কুলে নিয়ে যাব, তো তাই রেডি হয়ে যেতে হবে আমাকে। গামছা খুঁজে পাচ্ছি না, গামছাগুলো কোথায় কোথায় রেখে দিয়েছিলাম। তো ভাই একটা গামছা এনে দিল, মুখটা মুছিয়ে নিলাম। সময় কিছু খুঁজে পাবে না জানো তো, এই ঠান্ডার দিন না একটু বেশ মুখটা টান টান লাগে বলো। আর এই সময় যদি ফেসে যদি তুমি অ্যাপ্লাই না করো বাইরে বেরোলে, মানে মুখটা যেন খসখসে একটু হয়ে যায়। এটা একটু ময়শ্চারাইজার একটু ইউজ করে নিলাম মুখটাতে, যাতে একটু ফেসটা সফট থাকে। তো চলো এরপরে রেডি হয়ে যাব, ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে যাব। আর মেয়েকে তো মা রেডি করছেই, ওরটা আমাকে চিন্তা করতে হবে না। আর এই দেখো ভাই পেছন দিক থেকে সে হেডফোনটা নিয়ে নিল। ও খালি আমার হেডফোনটা দেখতে থাকে, কখন আমার কাছ থেকে হেডফোনটা নেবে। তো দেখো আমার ড্রেস পরা হয়ে গেছে, কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা ছিল আজ, কিন্তু সোয়েটার কিন্তু পরতেই হবে, নচেত কিন্তু ঠান্ডা লাগবে বাইরে। তো হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম।
কোথাও গেলে মোটামুটি হালকা করে একটু লিপস্টিক আমি লাগাই, কারণ এমনি খালি খালি জানি না কেন আমার বেশ ভালো লাগে না, তাই একটু হালকা করে লাগিয়ে নিই। এবার সোয়েটার পরবো, দেখি পিঙ্ক কালারের সোয়েটারটা বার করছি, পরবো বলে ভাবছি, কিন্তু আবার কি হলো, না এটা পরে যাবো নোংরা হয়ে যাবে, এটা পরবো না, এটা বেশ হালকা কালার তো, এটা পরবো না, তাই আর একটা বার করলাম। মিনিটে মিনিটে মুড চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হুডিটা এটাই পরে নেবো, এটা বাস এতটা নোংরা হয় না, যদিও বোঝা যায় না হয়ে গেলে। আর এত বাইরের দিকটা এত ধুলো আমাদের, তো এটা পরে রেডি হয়ে যাব। তো তোমরা দেখো আমার করা হয়ে গেছে, তো পুরো কমপ্লিট, আমি রেডি, এরপরে বেরিয়ে পড়বো মেয়েকে নিয়ে। কিন্তু না, এর আগে আরেকটা কাজ বাকি আছে। আজ থেকে আবার চিয়া সিড খাওয়া শুরু করে দিয়েছি, যখনই আমার মনে হয় একটু হেলদি হয়ে যাচ্ছি, তখনই আমার আবার চিয়া সিডের কথা মনে চলে আসে। তো আমি জানি না কার কেমন কি কাজ করে, বাট আমার চিয়া সিড খেলে অনেকটা মানে ফ্যাট আমার হয়ে যায়, গলে যায়, ভালো থাকে, শরীরটাও বেশ ভালো থাকে, ফেসের খুব একটা গ্লেজ আসে চিয়া সিড খেলে সকাল সকাল। তো আমি 1 গ্লাস জলে 1 চামচ আর একটু দিয়ে দিলাম, খেতে একটু কেমন লাগে, সেই মনে হয় যেন সেই থাকে না, ঈশ্বর ভুষি যারা যারা খেয়েছো, একটু লাল 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 ভাব একটু থাকে না, ওই রকম আর কি। এটা ভিজিয়ে দিলে একটু ওই রকম হয়ে যায়। তো আমি এটা ভিজিয়ে দিয়ে করে এখন চলে যাবো স্কুল থেকে এসে আবার তোমাদেরকে পরে আর একটা ভ্লগ দেবো, ঠিক আছে? তখন সারাদিনের কী করছি না করছি ওটা নিয়ে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, আজকের মতো নয়, সরি ভুল বললাম, সকালের মতো সবাইকে টাটা। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। তো আমার ব্লগটা তোমাদের কীরকম লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও, আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। টাটা।